আজ আমাদের ন্যাশভিল ট্রিপের থার্ড ডে। আজকে সকাল সকাল এই যে স্মোকি মাউন্টেনে উঠেছি ঘুম থেকে। বাইরে খুব সুন্দর শান্ত পরিবেশ, পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমার সময় তো বাবা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে দেখছে। একটা দোলনা দেখতে পেয়েছে, দোল দোল বলছে ওই জন্য। বাইরে এসছো তো? ওটা ভেতরে, ওটা বাইরে নয়। তো বাইরে এসেছো, বাইরে ওইদিকে ফুল দেখেছো? ফুল, এসো আমরা ফুল দেখবো, এদিকে এসো, ফুল দেখবো, ফুল। এই দেখো কি সুন্দর ফুল, এই যে এখানে কি সুন্দর ফুল, দেখো দেখো দেখো। এসো, নাম নাম করতে করতে এসো। রুতানের সকাল সকাল নাম নাম হয়ে যাচ্ছে, এরপর আমরা বেরোবো। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे, ओ मुस्कुराओ कि भी तो लगता है जैसे फोटो पे গাড়িতে আমাদের সবাইকার আড্ডা, হাসি, গান এসব চলছে। अंदर से कुछ नहीं दिखा जा रहा। এখন আমরা স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টারে এসে পৌঁছেছি। আশেপাশের জায়গাটা খুব সুন্দর, এখানে তাই বেশ কিছু ছবি টবি তোলা হলো। আর একজন তো পুরো হেঁটে পা পা করে একদম অস্থির। তারপরে এই ভিজিটার সেন্টারের ভেতরে ঢুকে একখানা সফটওয়্যার কিনেছেন নিজে পছন্দ করে। কি কিনেছো এটা? এটা মিমি না বাঘ? তুমি বাঘ কিনে এনেছো? হ্যাঁ, স্মোকি মাউন্টেনের বিয়ার দেখানো হচ্ছিল, কালো বিয়ার, সেটা রেখে দিয়ে নোনো করে এটা তুলে এনেছে। আর ওখান থেকে ওকে স্টিকার দিয়েছে, এই যে ফক্সি স্টিকার। কথা হয়েছিল যে স্মোকি মাউন্টেনে আমরা পুরো সময়টাই একদম রিল্যাক্সড কাটাবো, নয় গাড়ি করে ঘোরা হবে আর নয়তো ওই সুন্দর এয়ারবিএনবিটায় বসে বসে সময় কাটানো হবে আর কি। কিন্তু এই ভিজিটার সেন্টারে ঘোরার পরেই আমার সঙ্গে বড়সড় জালিয়াতি হয়েছে। আমাকে না জানিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে একটা চরম হাইক ছিল, এবং মানে হাইকে তো আমার বরাবরই অবস্থা খারাপ হয়ে যায়। এই রাস্তাটা অত্যন্ত স্টিপ ছিল এবং আমার পুরো দম বেরিয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে কুয়োহি। এটা হায়েস্ট পয়েন্ট ইন স্মোকি মাউন্টেন, কিন্তু মানে ওই জায়গাটায় মানে পৌঁছাতে অনেকটা হাঁটতে হয়েছে। হয়তো মানে ডিস্টেন্স ওয়াইজ খুব বেশি নয়, আমার ঠিক মনে নেই, বোধহয় 2-2.5 মাইল মতো কিছু একটা হবে। কিন্তু একটা স্কাই ওয়াক অবধি পৌঁছাতে হবে হেঁটে। কিন্তু সেই যে পৌঁছানোটা, সেই পৌঁছানোর অবধি একদম স্টিপ রাস্তা এবং দম বেরিয়ে গেছে আর কি হাঁটতে গিয়ে। এই হাইকটা শুরু করার একদম মুখে একটা ছোট্ট রক ক্লাইম্বিংয়ের জায়গা আছে, সেইটাতে সব বাচ্চারা নিজেরা উঠছিল আর কি। সেটা দেখে আমাদের মস্তানও ওঠার চেষ্টা করছিলেন। ওনার যে সাইজটা একেবারেই ছোট সেটা তো উনি নিজে বোঝেন না, কিন্তু বাবায়ের হাত ছাড়িয়ে দিয়ে নিজে উঠবেন এরকম ইচ্ছা। এই যে সেই স্কাই ওয়াকটা, অনেকবার ভেবেছি আমি যেতে পারবো না, ওরা বাকিরা সবাই এগিয়ে গেছিলো, রুতানকে নিয়ে সাত্বিকও এগিয়ে গিয়েছিলো। আমি বারবারই বসে পড়েছি, বলেছি আমার দ্বারা আর সম্ভব হবে না।
নিয়ে লোকজন যখন এগিয়ে গেছে আবার একটু দম নিয়ে একটু 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 করে এগিয়ে ফাইনালি আমি সেখানে পৌঁছেছিলাম। তো পৌঁছালামই যখন, তখন ওই স্কাই ওয়াকটাতেও আলটিমেটলি উঠলাম এবং উঠে ছবি টবি তোলা হলো আর কি। যাবে না ওদিকে, এদিকে এসো। রুতান এই যে স্কাই ওয়াকের রাস্তাটা, আর ওপর থেকে নিচেটা দেখা যাচ্ছে এইভাবে। এবার আমরা নেমে পড়ছি। চলো চলো চলো, পড়ে যাবে। ফেরার পথে টুকটাক কিছু ছবি তোলা হলো। রুতান এই যে জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আশেপাশের জায়গাটা কিছু ছবি টবি তুলে নিয়ে ফাইনালি আমরা ওই ন্যাশনাল পার্কের জায়গাটা থেকে বেরিয়ে পড়লাম। এইবারে আমরা বিকেল বিকেল বাড়ি ঢুকেছি। এয়ারবিএনবিটা একটা হট টাব ছিল ঠিক বাড়িটার বাইরেতেই, একদম মানে ওখানে বসলে পুরো পাহাড়ের দৃশ্য দেখা যাবে, এরকম প্রকৃতির মাঝখানে একখানা হট টাব। তো ঠিক হলো সবাই মিলে ওটাতে নামা হবে। সবাই মিলে নামা তো ওই আর কি, রুতানকে নিয়ে নাজেহাল অবস্থা। তো কিছুক্ষণের মধ্যেই আমি উঠে এসেছিলাম রুতানকে নিয়ে, কিন্তু যেটুকু সময় ছিলাম রুতান খুব আনন্দ পেয়েছে। তো এইভাবেই আমাদের থার্ড ডেটা শেষ হলো।